তুমি যাকে ভালোবাসো সে যদি এই ৩টি কাজ তোমার সাথে করা শুরু করে তাহলে সে তোমার প্রেমে পাগল হয়ে গেছে। তাই এই মানুষটাকে কখনোই ছেড়ে দিও না। হয় যতই তোমার সাথে খারাপ হোক, যতই তোমার সামনে খারাপ পরিস্থিতি আসুক, তবুও এরকম মানুষকে কখনোই ছেড়ে যেতে দিও না। এইরকম ভালোবাসার মানুষ এই পৃথিবীতে আর কোথাও পাবে না, গ্যারান্টি। তো ফলো করো ভিডিওটা। প্রথম পয়েন্ট, কল করব না, নেক্সট ডে কল এসে যায়। দেখো, তোমার লাভার্স তোমার ওপর রেগে গিয়ে বা যে কোনো কারণে যদি তোমাকে বলে যে ঠিক আছে যাও, আমি আজকের পর আর তোমাকে ফোন করব না, আর কয়েক ঘন্টা পরে বা পরবর্তী দিনেই তোমার কাছে কল এসে যাচ্ছে, সে কল করছে, যদি সে তোমার সাথে এরকম করছে তাহলে বিশ্বাস করো এই রকম মানুষ তুমি কোথাও পাবে না। সোজাসুজি এর মানে হলো সে তোমার প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে তার মধ্যে ইগো আর অ্যাটিটিউড নেই। তোমার প্রতি ইগো আর অ্যাটিটিউড সে যে দেখাবে সেটা সে পারছে না। যতই সে তোমার উপর রাগ করুক, যতই তোমাদের মধ্যে রাগারাগি হোক, ঝগড়া হোক, একটু পরেই কমে সে ঠান্ডা হয়ে যাচ্ছে তার রাগ। তো এই রকম যদি মিলে যায় তোমার পার্টনারের সাথে তাহলে তাকে সেলুট করো, তাকে বলো লাভ ইউ। কারণ এই রকম মানুষ এখনকার সময় টর্চ নিয়ে খুঁজলেও তুমি কোথাও পাবে না, কোথাও পাবে না। এরকম ভালোবাসা আর পাবে না। মেলাও পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট, ভুল তোমার হলেও সরি সে বলে। তোমার সাথে কি এরকম হচ্ছে? ভুল তোমার ছিল আর সরি তোমার লাভার্স বলছে, মানে ভুল তোমার, ভুল তুমি করেছো, আর তোমার পার্টনার কান ধরে বলছে সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, নেক্সট টাইম এরকম ভুল আর হবে না। তো এইখানে সোজাসুজি এর মানে হলো তোমার লাভার্স তোমাকে খুবই গভীরভাবে চায়, আর সেই জন্যই সে এই বিষয়টাকে সহ্য করতে পারছে না যে তোমাদের মধ্যে ঝগড়া হোক, তর্কাতর্কি হোক, কোনো সমস্যা তৈরি হোক, দুজনের মধ্যে কথা না চলুক, এগুলো সে চায় না। সম্পর্ক সুন্দর থাক, তুমি সবসময় খুশি থাকো, এইটা সে চায়। তো দেখো, মানুষ এরকম কখন করা শুরু করে? যখন কারো প্রতি ভালোবাসায় পাগল হয়ে যায়। তাই তোমার লাভার্সের মধ্যে যদি এইরকম অ্যাক্টিভিটি দেখতে পাও তাহলে তুমি খুবই লাকি, খুবই ভাগ্যবান তুমি। ভগবানকে বলো থ্যাংক ইউ। তৃতীয় পয়েন্ট, যে তোমার ওপর প্রাউড ফিল করবে, মানে গর্ববোধ করবে। যদি তোমার লাভার্স তোমাকে বলে যে আমি নিজেকে গর্ববোধ করি তোমাকে জীবনে পেয়ে, আমি খুবই ভাগ্যবান তোমাকে পেয়েছি জীবনে, তার চিন্তা ভাবনাই এরকম তৈরি হয়ে গেছে, তার আচরণ ব্যবহার চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি তার জীবনে আসার পর। যেমন ধরো, আগে অনেক বন্ধু বান্ধবীর সাথে সে মিশত, কিন্তু এখন তাদের সাথে কম মেশে, কম কথা বলে, অন্যান্য মানুষদের সাথে কম মেলামেশা করে, শুধু তোমাকে নিয়ে পড়ে আছে, আর ফ্যামিলি আর শুধু কাজের সে সময় দিচ্ছে, বন্ধু বান্ধবী অন্যান্য লোকজনকে সময়ই দেয় না। তো এই রকম মানুষ যদি তোমার লাভার্স হয়, যদি তার মধ্যে এরকম পরিবর্তন দেখতে পাও, তাহলে তুমি প্রাউড ফিল করো, খুবই প্রাউড ফিল করো, নিজেকে গর্বিত মনে করো। তুমি এরকম একটা স্পেশাল মানুষ পেয়েছো যে তোমাকে তার জগৎ বানিয়ে ফেলেছে। তো এখনই তার কাছে যাও, তাকে জড়িয়ে ধরো আর বলো আই লাভ ইউ, পারলে একটা গোলাপ দিও। তো দেখো, এই 3টি পয়েন্ট মেলাও, যাকে ভালোবাসো তাকে যাচাই করো, যদি মিলে যায় তাহলে আমি আর কি বলবো, এরকম মানুষ তুমি তোমার জন্য আর কোথাও পাবে না। তো মেলাও, আর কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাও, অবশ্যই তোমাদের সমস্যা দেখে ভিডিও বানাবো। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো, বাই।